চন্দ্রা, আমি আমার ব্যক্তিগত সময় কোনো অফিসের ব্যাপারে না করাই না। আর যদি আর্জেন্টই হতো তাহলে আগে জানোনি কেন? এভাবে ইন্টেনশনালি ডিস্টার্ব করার কোনো মানে হয় না। দাঁড়াও, এটা আমার ব্যক্তিগত কাজ না, কাজটা তোমারও। আমাকে কিছুক্ষণ আগে মিস্টার বাক্সি ফোন করেছিলেন। উনি কাল ভোরেই দিল্লি চলে যাচ্ছেন। ফাইলটা ওনাকে পৌঁছতে হবে। দিল্লিতে তো বোর্ড মিটিং। কাজগুলো না হয় আমি করব, সাইনটাতেও তোমায় করতে হবে, তাই সাইন করে দাও। চন্দ্রা প্লিজ। কি করছো কি তোমরা? বাচ্চাদের মতো এরকম ঝগড়া করছো কেন? ও তো ঠিকই বলেছে, কাজটা তো সত্যি আর্জেন্ট। এনো, সরি দোয়েল, সরি। ছি ছি, তুমি সরি কেন বলছো? তুমি তো ঠিকই করেছো, প্লিজ সরি বলো না। গুড নাইট। গুড নাইট। এ কি, তুমি উঠে পড়েছো? তোমার স্নানও হয়ে গেছে? আমাকে ডাকুনি কেন? বারে, তুমি সারাদিন কত পরিশ্রম করো, তোমাকে মিছিমিছি ডাকবো কেন? এই চা খাবে তো? দাঁড়াও, আমি চা করছি। তুমি এসব কি করছো বলো তো? ব্যাপার কি? দুদিন বাদে তোমার বিয়ে, মা কাকিমা দাদা ওরা জানতে পারলে আমায় কত বকবে বলো তো? তোমাকে ব্যস্ত হতে হবে না, এসব আমার অভ্যাস আছে। আগে প্রত্যেকদিন ভোরবেলা উঠে মামির সংসারের সমস্ত কাজ করে তারপরে আমি কাজে যেতাম। কি হলো? আরে ভাই আমি এ কি, আপনি? আরে আপনার আপনার কোথাও লাগেনি তো? না অল্পের জন্য বেঁচে গেছি। তা আপনি এত সকালে যাচ্ছিলেন কোথায়? আমার ওই একটা কাজ ছিল আর কি, পার্সোনাল? অফিশিয়াল। বাবা, আপনার তো দেখছি 24 ঘন্টা ডিউটি। তা বলতে পারেন। তো এই নিয়ে বাড়ি থেকেও আপত্তি করেন? বাড়িতে কে আর কি বলবে, মা মা কাজের ব্যাপারে সেরকম কিছুই বলেন না। ও বাই দ্য ওয়ে, দোয়েল কেমন আছে? মানে মানে রুদ্র ঠিক টেক কেয়ার করছে তো? দোয়েল দোয়েল ভালোই আছে। আর রুদ্র তো হাজবেন্ডের হিসেবে পারফেক্ট। দোয়েলের খুব দেখাশোনা করেও। আমি আগে কখনো রুদ্রকে এত সিরিয়াস দেখিনি, জানেন তো। আপনি যদি কিছু মনে না করেন একটা রিকোয়েস্ট করব। প্লিজ প্লিজ বলুন। চা খেতে খেতে তো গল্প করা যায়, যাবেন আমার সঙ্গে? আমার কোনো আপত্তি নেই, কিন্তু আজকে না আমার একটা কাজ আছে, খুব দরকারি একটা কাজ। আজকে না, আরেকদিন। আই প্রমিস। ওকে। চকলেট বাজি। চকলেট বম? সন্দীপ ফাটায় চকলেট বম? খালি হয়েছে কেন কেন কেন? সুজন শোন, আমি বলছি এখন খুব ছোট। হ্যাঁ চুপ চুপ চুপ, তখন তুই হোসনি। হ্যাঁ তখন তুই হোসনি, ও তখন এইটুকুনি গেরি। হ্যাঁ প্রত্যেকটা কালী পুজোর করতো কি, এত বড় একটা কাগজ, তার মধ্যে দূরে একটা চকলেট বোম রেখে না দূর থেকে আগুন দিয়ে পুঁ করে পালিয়ে আসতো আমার কোলে। এবার কোলে বসে আর আমাকে জাপটে ধরে এরকম করে দেখছে, যে বোম ফেটেছে ও মা গো, ও বাবা গো করে অনেকদিন পুরনো তুই এখন আরামই কর না। ফোনটা ধর না, ফোনটা ধর না। সাবধানে রাখবি তুই এগুলো। হ্যালো